আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। প্রত্যেক শিব ভক্তদের জন্যই শ্রাবণ মাসটা ভীষণ স্পেশাল হয়, কারণ এই শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের জন্ম মাস। পুরো শ্রাবণ মাসটা তেমন নিয়ম করে না মানলেও শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমরা 3 জন উপোস করে শিবলিঙ্গে জল ঢালি। এখন বাজে দুপুর 2:30। স্নান সেরে নিয়ে একটা পরিষ্কার ধোয়া জামা পরে আমি মায়ের পাশে বসেছি ঠাকুরের পুজো দিতে। প্রথমেই মহাদেবের সামনে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো, সেই কারণে প্রদীপে বেশ কিছুটা ঘি নিয়ে সলতেগুলোকে ভালোভাবে এর সঙ্গে মাখিয়ে নিলাম। আর তারপর মা আমাকে আগুনটা জ্বালিয়ে দিল। এখানে মা আমাকে পুজোর থালাটা সাজিয়ে দিয়েছে, আর থালায় রয়েছে ফুল, বেলপাতা, দূর্বা ঘাস, সঙ্গে একটা ফলও রয়েছে, তার সঙ্গে রয়েছে একটা মিষ্টি, আতপ চাল, আর তার সঙ্গে শিবলিঙ্গে যে দুধটা আমি অর্পণ করব সেটাই নিয়ে নিয়েছি। টক দই, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে যে দুধটা ছিল, যার মধ্যে সিদ্ধি, ঘি, মধু সমস্ত কিছু মেশানো ছিল, সেটাই শিবলিঙ্গে অর্পণ করলাম। এরপর একটা বেলপাতার মধ্যে কিছুটা পরিমাণ আতপ চাল নিয়ে নিজের মনস্কামনা বলে আমি বাবার কাছে এটা দিলাম। এরপর ফল, মিষ্টি সমস্ত কিছুই আমি মহাদেবের চরণে রাখলাম। শেষে আমি এই ঘিয়ের প্রদীপটা দিয়ে বাবার কাছে আরতি করলাম। শেষে মহাদেবের কাছে আমার সমস্ত অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে সকলের সুস্থতা কামনা করে বাবার পুজো শেষ করলাম। পুজো শেষ করে আমরা খাবো সাবু মাখা। তার জন্য ভেজানো বড়দানা সাবু নিয়েছি কিছুটা পরিমাণ আমের কুচি, তার সঙ্গে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ নারকোল কোড়া, তার সঙ্গে চিনি আর বেশ কিছুটা রসগোল্লার রস। আর তারপরে কলাগুলোকে ছুরি দিয়ে স্লাইস করে এর মধ্যে দিয়ে দেব। আর তারপর এই সমস্তটাকে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে। আর তারপর বাটিতে নিয়ে ওপরে সামান্য একটু নারকেল কোড়ো আর একটা রসগোল্লা দিয়ে সার্ভ করা হয়েছে। তোমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার কিরকম কাটলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।